যারা ভেন্ডি চাষ করতে চান অবশ্যই বর্ষার মৌসুমের ভেন্ডি কিন্তু আলাদা। বর্ষার মৌসুমে ভেন্ডির যে গাছগুলো অনেক ছোট ছোট খাটো গাছের সেই জাতগুলাই করতে হয়, কারণ এই সিজনে যে লম্বা গিটের যদি ভেন্ডি লাগানো যায় তাহলে সেই গাছ অনেক দ্রুত লম্বা বড় হয়ে যায়, পরবর্তী এখানে ভেন্ডি তোলা যায় না। দেখুন কাশেম সিড কোম্পানির টেক্কা ভেন্ডি, এটা আমার নিজস্ব জমিতে আমি লাগিয়েছি, অনেক সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর খাটো খাটো গাছ এবং কত ছোট ছোট পোর। গিটের দূরত্ব থেকে দূরত্ব খুবই ছোট এবং খুবই কম। দেখুন নিচে বাঁশ সহকারে আপনার ভেন্ডি ধরেছে। ভেন্ডিগুলা কিন্তু অনেক সুন্দর চিকন। দেখুন ভেন্ডিগুলো কত সুন্দর গাঢ় সবুজ কালারের ভেন্ডি, চিকন লম্বা, অনেক সুন্দর মানসম্মত জাত। বাজারে অনেক চাহিদা। আমি অনেক দিন ধরে ভেন্ডিগুলা উঠাচ্ছি। আমি এই ভেন্ডিগুলা আড়তে লিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলা নিয়ে নেয়। দেখুন চিকন ভেন্ডি, লম্বা, অনেক সুন্দর, মানসম্মত জাত। গাছের গিটের দূরত্ব কিন্তু খুবই কম, এটা খুবই ভালো একটি জাত। গাছের অল্প বয়স থেকে অনেক বাঁশ। দেখুন মেন আগা এবং যে সাইডের যে নিচের থেকে কুশিগুলা হয়েছে এইগুলা একই সাথে আপনার এগুলাতে ভেন্ডি ধরতেছে। বর্ষা মৌসুমে আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে আপনারা এই জাতটি চাষ করতে পারেন। এতে রোগমুক্ত, ভাইরাস সহনশীল। প্রতিটা গাছেরই অনেক গিটে গিটে ভেন্ডি ধরেছে, তারপরে অনেক ছোট গাছ থেকে দেখুন নিচে থেকে যে বাঁশ বেরিয়েছে, যে ডালগুলা, এগুলা কিন্তু অনেক ছোট থেকেই অনেক সুন্দর, মোটা তাজা এবং মানসম্মত। ভেন্ডি কিন্তু আদতেই খুব সুন্দর এবং চিকন। খাটো গাছে চিকন ভেন্ডি এই আমি প্রথম আমার এরকমই মনে হচ্ছে। দেখুন অনেক খাটো খাটো গাছের কিন্তু ভেন্ডি। আপনারা অবশ্যই নিঃসন্দেহে সুরুজ বীজ ঘরে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা ভেন্ডি চাষ করবেন অবশ্যই দেখে শুনে সুন্দর ভালো জাতের ভেন্ডি অবশ্যই চাষ করবেন। এটা সম্পূর্ণই রোগমুক্ত। আপনারা দেখুন একই সাথে লাগানো এগুলার গাছ কত বড় হয়েছে। দেখুন সাইডে পাশে যে গাছগুলো রয়েছে, এই গাছের আর এই গাছের ডিস্টেন্সটা কতটুকু তফাৎ দেখুন। এটা অনেক বড় হয়েছে। এই পাশে আছে এটা সমিটু ভেন্ডি। এই ভেন্ডিও অনেক ভালো, বাজারে অনেক চাহিদা, অনেক সুন্দর মানসম্মত জাত, কিন্তু এটা গাছ দ্রুত লম্বা হয়ে যায়। একই সাথে লাগানোর পরে এত ডিস্টেন্স হয়েছে এবং অনেক সুন্দর, খুব ভালো মানসম্মত, রোগমুক্ত এবং ছোট ছোট ভেন্ডিগুলা অনেক কালো এবং গাঢ় সবুজ কালারের। আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে আপনারা অবশ্যই এই ভেন্ডিটা লাগাতে পারেন। টেক্কা ভেন্ডি, সুরুজ বীজ ঘরে অবশ্যই যোগাযোগ করলে পাবেন। সুরুজ বীজ ঘর সবসময় পরীক্ষিতভাবে প্রত্যেকটা বীজ বিক্রি করে। পাশেই জমির পাশে দিয়েই রাস্তা। আমার বড় ভাই অনেক সুন্দর ভেন্ডি চাষ করে। তো ভাইকে আমি দেখালাম যে ভাই কেমন এটা চলবে কিনা। তো ভাই বলছে খুব ভালো চলবে, বাজারে যেহেতু অনেক সুন্দর চাহিদা চিকন ভেন্ডি, সেজন্য ভাইকে আমি দেখালাম। যেহেতু এটা আমার বিক্রি করা, বিভিন্ন লোকজনের যদি আমি এগুলা না দেখাই, না বলি, তাহলে তো আসলে এগুলা জানবে না যে আসলে এটা সঠিক না কেমন হয়েছে। এগুলা জানানোর জন্য বিভিন্ন লোকজনকে দেখানো দরকার। সুরজ বীজ ঘরের পক্ষ থেকে জানাই সবাই আন্তরিক অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। আমি যেহেতু সবসময় বীজের সাথে, চারার সাথে এবং কৃষির সাথে সম্পৃক্ত, তাহলে আমার সব কিছুই আগে যাচাই বাছাই করা অত্যন্ত জরুরি। আমি এখানে অনেকগুলো জাত লাগিয়েছি, যেহেতু আমার এটা ডেমো ফেড। আমার এখানে 8টা জাত, 8টা আর 3টা 11টা জাত লাগানো আছে। এটা সব নতুন নতুন জাত। গত বছর কিছু জাত চাষ হয়েছিল, সেইগুলো আবার এই বছর কেমন হবে, আসলে ভালো হবে কি খারাপ হবে, সেই জন্য এখানে চাষ করা হয়েছে। আমার এটা পাশে আছে আমার বড় ভাই এই সবজির সাথে অনেক সম্পৃক্ত। আমরা বীজ বিক্রি করি এবং ভাই এইখান থেকে যে সবজিগুলো হয়, ফুলকপি, টমেটো, এগুলা সারা দেশেই
এই বিভিন্ন জায়গায় ব্যাপারীর সঙ্গে যোগাযোগ করে ভাই এই মালগুলা বিভিন্ন জায়গায় পাঠায়। তো যা হলেও ভাই বিভিন্ন জায়গায় যায়, যাওয়ার পরে জাতটা কেমন, কোনটা জাত চলে সেই বিষয়ে ভাই আমি এখান থেকে যাচ্ছিলাম, রাস্তার পাশেই জমি, তো আমি যেই যাই আমি সেটা দেখাই। এখন বড় ভাই আসছে, দেখার পরে এখন দেখি বড় ভাই কি বলে, যদি ভালো চলে মানসম্মত হয় তাহলে আসলে এটা বিক্রি করলে তো সমস্যা নাই। আর কৃষক বারবার শুধুমাত্র প্রতারিত হচ্ছে, ঠকার শেষ নাই। কি জন্যে? কৃষকের পাশে কেউ নাই, কৃষক সবাই এদের কোনো জোট নাই, সবসময় এদের ঠকতেই আছে। আর সেই জন্য আমি বড় ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলতেছি, আপনারা বড় ভাইয়ের কি বলে শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান আপনি যেহেতু সবসময় কৃষির সাথেই আপনি থাকেন, আপনিও আমাদের একটা অংশ। আমরা যদি বীজ বিক্রি করি, আপনি যদি এটা ফসল এটা যদি বিভিন্ন জায়গায় প্রচার না হয়, বিভিন্ন জায়গায় যদি এটা না যায়, তাহলে কিন্তু সেটা সবজির দাম থাকে না। তো আপনি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন আড়তে যান, আপনি বিভিন্ন রকমের ভেন্ডি চাই। এই ভেন্ডিটা আপনি দেখছেন, এটা কিরকম মনে হচ্ছে আপনার? এই ভেন্ডিটা খুব সুন্দর ভেন্ডি, চিকন কালো আছে, কালার টালার ভালো, খুব সুন্দর ভেন্ডিটা। ভেন্ডিটা বেচার চাহিদা ভালো আছে এই ভেন্ডিটার, চিকন আছে, কালারও ভালো, আর গাছও ছোট আছে। ওই গাছ থেকে এই গাছও ছোট, এখন কি সিজনের গাছটা একটু ছোট থাকলে ভেন্ডিটা ভালো হয়। এর গাছ তো এখনো বড়, ওইগুলো বড় দেখতেছে, এগুলো ছোট, তাই জাতটা ভালো জাত দেখতেছে। এটা গাছের আপনি যে বাঁশ হাবি যাবে এগুলো কিরকম দেখতেছেন? এটা কি না, গাছের বাঁশও ভালো, একটা গাছের থেকে অনেক কয়টা কালি লিছে, কালি লিয়া ভেন্ডিও তো ভালো, দুই তিনটি হয়ে আছে, দুইটি আর দুইটি ভাঙা আছে, আর দুইটি ফুটিয়ে আছে ভালো। এইটি হচ্ছে কারণ আবার অনেক কয়টাই কালি লিছে, কালি এবং ইয়ার দুইটাই সবগুলো একসঙ্গে মিশছে, আশা করা যায়। তো যাই হোক ভাই, আপনি এগুলো এটা লোকজনকে বলেন যে দেওয়া বিক্রি করে, তাহলে আমি এটা বিক্রি করবো। গত বছর আমি বিক্রি করেছি, তারপরে এবছর আবার যেহেতু নতুন আবার আমি লাগিয়েছি, লাগার পরে দেখছি কিন্তু এটা বিক্রি করা যাবে কিনা। আমি বিভিন্ন লোকজনকে দেখাচ্ছি। এখন যেহেতু আপনারা বলেন যে ভাই মানসম্মত জাত, কারণ কৃষক তো কেউ থামি থাকবে না, সবাই চাষ করতে হবে। এখন সেই জন্যই বলতেছি, যেহেতু কৃষক ভেন্ডি চাষ করবে, তা আপনি যদি বলেন যে ভাইরা করলে ভালো হয়, আমি সেটা জন্য আপনার কাছে, তাহলে অবশ্যই তুমি এটা বিক্রি করবো। হ্যাঁ, এটা বিক্রি করবো, ভাইরাস টাইপের কোনো খুব ভালো জাতি। ভাই ভেন্ডিগুলা এগুলা কিন্তু অনেক সুন্দর, চিকন জাত, চিকন চিকন লম্বা। আমরা আগে ভাবতাম যে হচ্ছে খাটো গাছ এবং চিকন কালো লম্বা ভেন্ডির প্রয়োজন, এটা চিকন কালো লম্বা ভেন্ডি। আপনারা অবশ্যই এই জাতের ভেন্ডি চাষ করতে পারেন।